বিমানবন্দরে আসিফ মাহমুদের ব্যাগে একটা ম্যাগাজিন পাওয়া যায়। আসিফ মাহমুদ অনেক বড় একজন নেতা, তার ব্যাগে পাওয়া যাওয়াটা স্বাভাবিক বলবো না, তার একটা দরকার। কি বলেন আপনারা? দেশের টুকাই থেকে শুরু করে ছোট ছোট ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের কাছে থাকে ম্যাগাজিন, থাকে বিভিন্ন ধরনের বন্দুক টন্দুক থাকে। যদিও আসিফ মাহমুদ বলেছেন যে তার ভুলবশত ব্যাগে ছিল, এখন বৈধভাবে ছিল না অবৈধভাবে সেটাও দেখার দরকার। বৈধতা থাকা উচিত। ভুলবশত একটি ম্যাগাজিন ব্যাগের মধ্যে ছিল বলেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ। ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্ক্যানিংয়ের সময় ব্যাগে ম্যাগাজিন পাওয়ার ঘটনায় ব্যাখ্যা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া ব্যাখ্যায় আসিফ মাহমুদ বলেছেন, প্যাকিং করার সময় অস্ত্রসহ একটি ম্যাগাজিন বাসায় রেখে এলেও ভুলবশত আরেকটি ম্যাগাজিন ব্যাগে থেকে যায়। পরে সেটি তিনি তার ব্যক্তিগত প্রোটোকল কর্মকর্তার কাছে রেখে আসেন। ইউথ ক্যাপিটাল ইন্টারন্যাশনাল প্রোগ্রামে অংশ নিতে আজ রোববার ভোরে আসিফ মাহমুদ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে দেশ ত্যাগ করেন হবে কিনা। ভোরে বিমানবন্দরে স্ক্যানিংয়ের সময় তার ব্যাগে ম্যাগাজিন থাকার বিষয়টি ধরা পড়ে। আজ রাতে আসিফ মাহমুদের ফেসবুক স্ট্যাটাসে ওই বিষয়ে ব্যাখ্যা দেন। ব্যাখ্যায় তিনি আরও বলেন, নিরাপত্তার সাথে আমার লাইসেন্স করা বৈধ অস্ত্র আছে। গণ অভ্যুত্থানের নেতৃত্বের উপরে যেভাবে হত্যা চেষ্টা চালানো হয়েছে কয়েক দফা, তাতে রাখাটাই স্বাভাবিক। যখন সরকারি প্রোটোকল বা সিকিউরিটি থাকে না, তখন সংবাদ মাধ্যমকে চাপ প্রয়োগ করে এই বিষয়ে সংবাদ সরানোর অভিযোগ অস্বীকার করেছেন আসিফ মাহমুদ। তিনি বলেন, চাপ দিয়ে নিউজ সরানোর অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। এই ঘটনার পর আমি টিমসহ টানা 10 ঘন্টা ফ্লাইটে ছিলাম। ট্রানজিটে নেমেও দীর্ঘদিন পর অনলাইনে এসে দেখতে পাচ্ছি যে এত কিছু ঘটেছে। নাগরিক হিসেবে আপনারাও যদি নিরাপত্তার ঝুঁকি থাকে, যথাযথ নিয়ম ফলো করে আপনিও অস্ত্রের লাইসেন্স করতে পারেন।